আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আমাদের মধ্যে অনেক সময় অনেক কনফিউশন হয়। সো আমি এই ভিডিওতে ট্রাই করব এই কনফিউশন গুলো যেন আর আমাদের না থাকে। সো প্রথমে আসেন থার্ড পারসন কি। সো বেসিক্যালি আই, উই এবং ইউ ছাড়া বাকি সবাই হচ্ছে থার্ড পারসন। আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন। সো এই থার্ড পারসন গুলোর মধ্যে যদি একজন বোঝায় বা একটা ব্যক্তি বা বস্তু বোঝায় দ্যাট ইজ সিঙ্গুলার নাম্বার, আর যদি একের বেশি বোঝায় সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। সো আমরা কথা বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে, অর্থাৎ আই, উই এবং ইউ ছাড়া বাকি একজন ব্যক্তি বা বস্তু বোঝায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে সেগুলো কি কি আছে আমরা একটু দেখব। প্রথমে আমরা দেখি নাম্বার 1। আমরা নরমালি যারা ট্রেডিশনালি শিখি বা ছোটখাটো ছোট ক্লাসে যে জিনিসগুলো আমরা বেসিক্যালি শিখি সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে বোঝায় আমরা হি, শি, ইট, ওয়ান এবং যে কোনো সিঙ্গেল নাম বা নাম, এটা হচ্ছে আমরা বুঝি। সেক্ষেত্রে সিঙ্গেল নাম বলতে আমরা নরমালি শিখি হচ্ছে রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, ইটিসি এগুলো। সো হি, শি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং যে কোনো একটা সিঙ্গেল নাম, যেমন ঢাকা, ঢাকা একটা সিঙ্গুলার নাম। এই জন্য আমরা ঢাকার ক্ষেত্রে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ব্যবহার করি অ্যাজ বাই এস যোগ করি। যেমন ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা, বাংলাদেশ স্ট্যান্ডস অন দা সাউথ এশিয়া, এরকম এটসেট্রা আর অনেক एग्जांपल। যেমন আমরা হি, শি ক্ষেত্রে সেম জিনিস ব্যবহার করি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে অ্যাজ বাই এস যোগ করি। তবে আমাদের প্রবলেম হয় হচ্ছে আরো কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে যেগুলো সম্পর্কে আমরা সচরাচর কেয়ারফুল থাকি না। সো আমি এগুলো একটু লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে দিস, দ্যাট, এই দুটাকে বলা হয় ডেমনস্ট্রেটর। সো এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ভার্ব বসে তাহলে ভার্বের শেষে অ্যাজ বাই এস যোগ করতে হবে। যেমন that looks beautiful, আমরা এক্ষেত্রে লোক বা যে কোনো ভার্ব ব্যবহার করি না কেন ভার্বের শেষে অ্যাজ যোগ করতে হবে, কারণ দ্যাট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক দিস এর ক্ষেত্রেও একই জিনিস হবে। নাম্বার 3 আরো কিছু আছে, যেমন anything, manything, something, nothing, everything ইত্যাদি। অর্থাৎ এটা মনে রাখার ব্যাপার হচ্ছে কোন শব্দের শেষে যদি থিং থাকে তাহলে আমরা সেটা ধরে নেব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এদের ক্ষেত্রেও আমরা ভার্বের শেষে অ্যাজ বাই এস যোগ করতে হবে এবং ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে রুলস ওই রুলস অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। নাম্বার 4 everybody, everyone, nobody, no one, none ইত্যাদি। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা মনে রাখার সিস্টেম হচ্ছে কোন শব্দের পরে, অর্থাৎ এগুলো আছে বেসিক্যালি কোয়ান্টিফায়ার, অর্থাৎ প্রত্যেকটা শব্দ দ্বারা একটু পরিমাণ বোঝায়। যেহেতু এই ওয়ার্ডগুলো দ্বারা পরিমাণ বোঝায় এদেরকে কোয়ান্টিফায়ার বলা হয়। আমরা সেভাবে মনে রাখতে পারি, অর্থাৎ কোন কোয়ান্টিফায়ারের পরে যদি থিং থাকে তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এবং কোন শব্দের পরে যদি বডি বা ওয়ান থাকে, যেমন এখানে প্রত্যেকটার পরেই কিন্তু বডি আছে, এভরিবডি, তারপর হচ্ছে নো বডি, তারপরে এভরিওয়ান, নো ওয়ান, তার উপরের গুলোর মধ্যে আছে হচ্ছে থিং, প্রত্যেকটার মধ্যেই, যেমন এনিথিং, মেনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং। সো এইগুলোর পরে আমরা যদি ভার্ব ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বাই এস যোগ করব। ফর এক্সাম্পল, আবার এখানে একটা ব্যাপার আছে, এই শব্দগুলো দেখতে কিন্তু প্লুরাল মনে হয় এবং এগুলোর যদি অর্থের বিচার করা হয় তাহলে এগুলোকে প্লুরাল মনে হয়। তবে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী আমরা এদের সাথে সবসময় ভার্বের শেষে অ্যাজ বাই এস যোগ করব যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কারণ হচ্ছে গ্রামাটিক্যালি এদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়। ফর এক্সাম্পল, যেমন এভরিবডি, এভরিবডি শব্দটা দেখতে প্লুরাল মনে হয়, অর্থাৎ মনে হয় অনেকগুলা মানুষ।
বাট এটাকে আমরা গ্রামাটিক্যালি সিঙ্গুলার ধরবো, যেমন এভরিবডি ইজ প্রেজেন্ট। আমরা কখনোই এভরিবডি আর প্রেজেন্ট বলবো না, এটা দেখে প্লুরাল মনে হইলো এটা একটা সিঙ্গুলার নাম্বার। সো নোবডির ক্ষেত্রেও একই জিনিস, যেমন নোবডি ওয়াজ প্রেজেন্ট। নোবডি ওয়াজ প্রেজেন্ট অর্থাৎ কেউ উপস্থিত ছিল না, সেক্ষেত্রে আমরা এখানে কখনোই ওয়্যার ব্যবহার করতে পারবো না। যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব ব্যবহার করি, সেক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বা ইএস যোগ করবো, যেমন এভরিথিং লুকস ফ্রেশ। সো আমি এখানে ভার্বের শেষে অ্যাজ বা ইএস যোগ করলাম। নাথিং, আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, যেমন নাথিং দিয়ে, ফর এক্সাম্পল নাথিং কামস অর গোস। আমি এখানে গো এর সাথে ইএস যোগ করলাম এবং কামের সাথেও অ্যাজ বাই ইএস যোগ করলাম। নাথিং কামস অর গোস। সো আজকে পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।